আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষা 2024-এর ইংলিশ টেক্সটের ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক টাইম অ্যাডভার্বিয়ালস। তো এটা নিয়ে আমি আলোচনা করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালস বলতে কি বোঝায়, আমাদের প্রথমত আগে চিনতে হবে অ্যাডভার্বগুলো কি জিনিস, আসলে এটা কি জিনিস, এটা বুঝলে আমাদের কাছে খুবই সহজ। তো প্রথমে আমি বলতে যাচ্ছি কখন, কোথায়, কেন, কিভাবে, এই যে চারটি প্রশ্ন, এই চারটি প্রশ্নের উত্তর যে শব্দগুলো দিয়ে আসে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে এই প্রশ্নগুলো করলে যে যে উত্তরগুলো আসে সেগুলো আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমি এখান থেকে প্রথম একটা সেন্টেন্স দেখি। ইয়েস্টারডে মাই ফ্রেন্ড ran slowly in the field to catch the ball. গতকাল আমার বন্ধু ধীরে ধীরে দৌড়েছিল ইন দ্য ফিল্ড, মাঠের মতো, ক্যাচ দ্য বল, বল ধরতে। প্রশ্ন করি এখানে প্রথমে আমাদের কখন দৌড়িয়েছিল, এই ঘটনা কখন হয়েছে, ইয়েস্টারডে গতকাল, তার অর্থকল একটা অ্যাডভার্ব। কোথায় দৌড়িয়েছিল, কোথায়, ইন দ্য ফিল্ড মাঠে, তাহলে এইটা মাঠ একটা অ্যাডভার্ব। কেন দৌড়িয়েছিল, টু ক্যাচ দ্য বল, বল ধরতে, এটা একটা অ্যাডভার্ব। কিভাবে দৌড়িয়েছিল, যে স্লোলি, তাহলে আমরা বুঝলাম এই বাক্যে মানে ম্যাক্সিমাম শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমাদের সবগুলো অ্যাডভার্ব এখান থেকে লাগবে না, আমাদের এখানে প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের সেটা বলছে যে read the following story and find out adverbials time and make new sentences with the adverbials। অর্থাৎ এই প্যাসেজ থেকে যে অ্যাডভার্বগুলো দ্বারা সময় বোঝাচ্ছে, অর্থাৎ কখন সময় বোঝাচ্ছে, তার অ্যান্সারগুলো আমাদের লাগবে এখানে। তো প্রথমে আমরা দেখি, আমরা টপিকটা পড়ে দেখি এখানে। এই সময় বলতে শুধুমাত্র ঘড়ির সময় না, কিন্তু সকাল বিকাল 8টা 5টা এরকম না, বিকেলে সকল সময়কে বোঝাতে পারে। যে কোনো সময়, এখানে 8টা 9টা এরকম ঘড়ির টাইম, দিনের সময়, সকাল বিকাল রাত দিন, আগামীকাল পরশু দিন, হ্যাঁ, সাল বোঝাতে পারে, মাস বোঝাতে পারে, সপ্তাহ বোঝাতে পারে, যে কোনো কিছু বোঝাতে পারে। তো আমরা প্রথমে পড়ি, এখানে বলছে শিহাব ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, শিহাব লাইব্রেরিতে গিয়েছিল ইয়েস্টারডে গতকাল। তো এখানে আমাদের লাইব্রেরি কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু আমাদের লাগবে হলো কি বলছিল, যে টাইম, সময় বোঝাচ্ছে কোনটা, ইয়েস্টারডে গতকাল, তাহলে গতকাল আমাদের একটা অ্যাডভার্ব, গতকাল একটা অ্যাডভার্ব। টু অ্যাডভার্ব অফ টাইম, এটা টু রিটার্ন সাম বুক, কিছু বই ফেরত দিতে। এভরি স্যাটারডে, প্রতি শনিবার, এখানে আরেকটা অ্যাডভার্ব পাচ্ছি আমরা, এখানে আরেকটা অ্যাডভার্ব পাচ্ছি, এভরি স্যাটারডে, প্রতি শনিবার। হি লাইকস টু স্পেন্ড সাম রিডিং দেয়ার, সে সেখানে যে পড়তে পছন্দ করে বা কিছু সময় ব্যয় করতে পছন্দ করে। লাস্ট উইক, এই যে গত সপ্তাহে, আরো একটা সময় প্রকাশ পাচ্ছে অ্যাডভার্ব দিয়ে, আরো একটা অ্যাডভার্ব এখানে আমরা পাচ্ছি, লাস্ট উইক, গত সপ্তাহে। হি ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং নভেল, সে একটা ইন্টারেস্টিং নভেল দেখেছিল, উপন্যাস দেখেছিল। লেটার দ্যাট, পরে ওই দিনে, এই যে আর একটা অ্যাডভার্ব পাচ্ছি আমরা এখানে, এটাও টাইম মানে সময় প্রকাশ করছে। হি মেট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল। পরে মুভির জন্য। নেক্সট ফ্রাইডে, পরবর্তী শুক্রবার, নেক্সট ফ্রাইডে পরবর্তী শুক্রবার, এই যে আর একটা সময় বোঝাচ্ছে কবে বা কখন, পরবর্তী শুক্রবার। হি প্ল্যানস টু ভিজিট এ মিউজিয়াম, সে পরিকল্পনা করে একটা মিউজিয়ামে যাওয়ার জন্য। তো যা হোক, আমরা এই প্যাসেজ থেকে অনেকগুলো অ্যাডভার্ব পাবো, কিন্তু এখান থেকে আমাদের শুধুমাত্র দরকার যে অ্যাডভার্বিয়াল টাইম। এই কারণে আমরা অ্যাডভার্বিয়াল টাইমগুলো খুঁজে নিয়েছি এখান থেকে। এখন এই যে নিচে ফাঁকে আমাদের দেওয়া আছে টাইম অ্যাডভার্বিয়ালস আর নিউ সেন্টেন্স। তো আমরা এখান থেকে নিউ অ্যাডভার্বিয়ালস গুলো আমরা এখানে লিখতে হবে, জাস্ট প্রথম ফাঁকে আমাদের লিখতে হবে, স্টার্ট আমাদের লিখতে হবে। স্টার্টে, তো আমি বলতে পারি যে স্টার্টে গতকাল
আহ, গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম, এই কথা বলতে পারি। গতকাল আমার বাবা বাজারে গিয়েছিল, বা আমার ফ্রেন্ড আসছিল, যা একটা কিছু বলতেই পারি আমরা। এখানে নিজের মতামত অনুযায়ী লিখতে হবে। স্টারডে আমি বলতে পারি গতকাল বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। যাই হোক, একটা কথা বলি আমি স্টারডে